ঢাকা জেলা ট্যাক্সি কার অটো টেম্পো রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন রেজিনং ঢাক 2280 আজকের জাতীয় প্রেস ক্লাবে আকাঙ্ক্ষা হলের কনভেনশনে উপস্থিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ভাই, উপস্থিত শ্রম সংস্কার অর্থাৎ যে 11টি শ্রম সংস্কার কমিশন হয়েছে তার মধ্যে শ্রম সংস্কার কমিশন একটি কমিশন, সেই কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ভাই এবং আমাদের জাতীয় ফেডারেশন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এবং যাকে ফলো করে আমরা শ্রমিক রাজনীতি করি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের মতো রাজিকুজ্জামান রতন ভাই সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত ইউনিয়নের শাখার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি দুই চারটি কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের ঘোষণাপত্র ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক সম্পাদক পড়ে শুনিয়েছে আপনাদেরকে। এর বাইরে যে কথাটা বলতে চাই, আমি একটু আমাদের অতিথিরা অনুমতি যদি দেয় আর কি একটু অন্যদিকে কথাটা অ্যাঙ্গেল করে বলতে চাই। আমাদের একজন গণশিল্পী ছিল, গণসঙ্গীত শিল্পী ছিল ফকির আলমগীর সাহেব, শ্রুতীয় শিল্পী, উনি মারা গিয়েছে আপনারা জানেন। তো ওনার একটা গান ছিল ও সকিনা, মানে গানটা আমরা আগে শুনলে এরকম মনে হয়েছে যে ও সকিনা, মানে এটা 90 দশকের প্রলাপন আমরা যারা, ও সকিনা কেমন জানি গানটা, কিন্তু এই গানটা মর্মটা এতদিনে এসে আমার কাছে মনে হয়েছে সার্থক। মানে আমাদের এই বয়সটা শ্রমিক আন্দোলন করতে যায়, তো ওই গানের মধ্যে একটা লাইন আছে এরকম, 1000 টাকায় গরিব ঠকায়, টাকায় না চোখে, মিঠা কথা কয় না তাকেও আমরা ছোট লোকে, লক্ষ মাসার উৎপাতে রাত কাটে না ফুটপাতে, নয় মনে আজ বদনামি হইটা যেমন তোর কাছে। আরো আছে, তো আমি জাস্ট এই লাইনটা একটু গান আকারে বললাম না, এটা একটু হচ্ছে যে আমাদের শ্রমিকদের একটু বোঝানোর জন্য বললাম যে 1000 টাকায় গরিব ঠকায়, টাকায় রাঙা চোখে, মিঠা কথা কয় না তোকে আমরা ছোট লোকে, লয় মনে আজ বদনামি হইয়া যেমন তোর কাছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যারা এই সেক্টরে জড়িত আছি, মানে এক বাবিকের মালিক আমাদেরকে ঠকাচ্ছে, এই যন্ত্রণার তো শেষ নাই। মালিক যেভাবে ঠকাচ্ছে সেটার মানে বইলাম শেষ করা যাবে না, বলতে গেলে অনেকে নিজেই আবেগে আপ্লুত হয়ে যায়। মালিক ঠকাচ্ছে কেমন? ওই যে যথারীতি শ্রমজীবী মানুষদের 8 ঘন্টা কাজ করার কথা, সেখানে আমি 12 ঘন্টা 14 ঘন্টা করছি, আমাকে বেতন দিচ্ছে কোথাও 18, কোথাও 20, কোথাও হচ্ছে 22, সর্বোচ্চ যাদের বেশি ডিউটি, এই অবস্থার মধ্যে চলছে। এখন এই 20-22 হাজার টাকার বেতনের চাকরি করতে যাই, দেখেন আমাদের সমস্যাগুলো কি। আমি যখন রাস্তায় গাড়ি চালাইতে গেলে কোনো কারণে আমার গাড়িটা যখন ব্রেক করতে হয়, কি কারণে ব্রেক করেছি, কি সমাচার, রাস্তায় হাইটা যাইতেছে যে পাবলিক, ওই পাবলিক কিন্তু জানে না। আমি হয়তো আমার মালিকের প্রয়োজনে ব্রেক করেছি, ইন্ডিকেটরও দিয়েছি, কিন্তু পিছন থেকে একজন পথচারী বলে বলতেছে, এই গাড়ি আইকা, যাস না কেন? একজন রিকশাওয়ালা বলতেছে, এই বেটা সরস না কেন, যাস না কেন? বিভিন্ন লোক বিভিন্ন ভাবে হচ্ছে যে এই চালকদেরকে কথাগুলো বলতেছে। অর্থাৎ সামাজিক যে একটা মর্যাদা, রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ পেশার সাথে যুক্ত থেকে সামাজিক যে একটা মর্যাদা, সমাজ, রাষ্ট্র, মালিক কেউ আমাদেরকে দিচ্ছে না, কোথাও পাচ্ছি না আমরা, এমন একটা অবস্থা। এর বাইরে ধরেন যে রাস্তায় যখন আপনি গাড়ি চালান, এই যে সড়ক পরিবহন আইন 2018 করেছে, এই সড়ক পরিবহন আইনে যতগুলো ধারা আছে প্রত্যেকটা ধারাই চালকদের বিরুদ্ধে, 2-4টা ছাড়া বেশিরভাগ ধারাই হচ্ছে চালকদের বিরুদ্ধে। এখন সর্বনিম্ন জরিমানা বলা হয়েছে 5000 টাকা। কোন কারণে যদি আপনি সিট বেল্টটা না পরে, ওখানে বলা হয়েছে সর্বনিম্ন জরিমানা 5000 টাকা। একজন চালক 18,000 টাকা 20,000 টাকা বেতনের চাকরি করে, সে যদি 3 মাস পরে একটা মামলার ফাঁদে পড়ে, তাহলে সেই চালক এই 20,000 সংসারই চলে না, সেই মামলার টাকাটা কিভাবে দিবে? তার মানে রাস্তায় বাইরে হচ্ছে যে আমার ট্রাফিক পুলিশের সাথে একটা চুল পুলিশ খেলার মতো ব্যবস্থা হয়। আপনারা জানেন মালিকরা হচ্ছে যে মার্কেটে যায়, বিভিন্ন রকমের মার্কেটে এমন কিছু মালিক আছে তারা হচ্ছে যে কি বলবে, অন্যভাবে যদি বলি, যদি তাদের গোসলখানা বাথরুমটা অন্য জায়গায় হইতো, ওই গাড়িটা ওই জায়গায় নিয়ে যেত, এরকম একটা অবস্থা। মানে 1 মিনিটের রাস্তা, ওই 1 মিনিটের রাস্তার জন্য একটা চালক একটা গাড়ি নিয়ে আহিরে হচ্ছে চালককে 2-3 ঘন্টা বসে রাখবে, টাকা
টাকা দিয়ে রাখছে, মানে আমাদেরকে একটা আধুনিক কিতা দাসের মতো মনে ফেলছে। আগে হয়তো একটা সময় মানুষকে হচ্ছে যে আপনার দাস ব্যবস্থা ছিল, বাইন্দা কাজ করাইতো, আমাদেরকে একটু সাইড দিয়ে রাখছে, এইটুকু ব্যবধানটা। তো দুঃখটা বলবো কার কাছে? তো মাননীয় শ্রম সংস্কার কমিশনের প্রধান এখানে আছেন, আপনারা তো কাজ করছেন শ্রমজীবী মানুষদেরকে নিয়ে। আমরা আবেগ তাড়িত হই আপনাদের সামনে এই কথাগুলো বলতে চাই। আমাদের প্রাইভেট সেক্টরের চালকদের কোনো কিছুই নেই, মানে সামাজিক মর্যাদা বলেন, হ্যাঁ, অর্থনৈতিক মুক্তি বলেন, রাস্তায় নিরাপত্তা বলেন। একটা অ্যাক্সিডেন্ট হলে কোনো কারণে ওই চালক ওই যে দাঁড়ায় যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে যে একটু সহযোগিতা করবে এই সাহসটা পায় না। কেন পায় না? বাংলাদেশের পাবলিক হচ্ছে হুজুকে পাবলিক। কেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কি সমাচার, কি কারণ, এটা কোনো কিছুই বিবেচনা করবে না। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্যান্য রাষ্ট্রের কথা আমরা বলবো, অন্য রাষ্ট্র হলে এখানে গাড়ি দাঁড়াই থাকতো, যে অ্যাক্সিডেন্ট হইতো সেও থাকতো, পুলিশ এসে হচ্ছে সমাধান করতো। কিন্তু আমার এই চালক হচ্ছে গাড়িটা নিয়ে পালাইতে যায়, বাধ্য হয়। কারণ হলো যে জানে যে আমি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট ধরনটা যত ছোটই হোক না কেন, আমি যদি এখানে থাকি তাহলে আমার জীবনটাও শেষ করে ফেলতে পারে এই পাবলিকই। আমার গাড়িটা তো ভাঙবে, গাড়িতে আগুন লাগাই দিবে, কিন্তু সাথে সাথে আমার জীবনটাকেও শেষ করে ফেলতে পারে। তখন ওই চালক বাধ্য হয় যে সে অ্যাক্সিডেন্ট স্থল থেকে, ঘটনাস্থল থেকে সে যাতে চলে একটু নিরাপদে যাইতে পারে। এই নিরাপদে যাইতে যাইও কিন্তু অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয়, আরো কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এখন সেটার জন্য দায়ী কি? গাড়ি চালকরা। আজকে যদি রাষ্ট্র আমাকে বলতো যে সড়ক দুর্ঘটনা যদি কোনো কারণে হয়েই যায়, আমরা প্রত্যাশা করি না সড়ক দুর্ঘটনা হোক, যদি কোনো কারণে হয়ে যায় তাহলে যাতে ওই চালক সহ এবং আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হলে ওই গাড়ি সহ যাতে উপস্থিত থাকে, পুলিশ আসবে, পুলিশ ব্যবস্থা নেব। তাহলে আমরা চালক নির্দিলে বুক খুলে ওখানে দাঁড়িয়ে থাকতে পারি, তো ঠিক আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি দোষ করেছি, আইন যে সাজা দিবে আমি মেনে নেবো। কিন্তু আমার তো বাধ্য হয়ে হচ্ছি মালিকের ব্যাপারটা পরে, কিন্তু রাস্তায় যে সাধারণ পাবলিক আছে, সাধারণ পাবলিক যে আমার জীবনটাকে শেষ করে দেবে, মেরে ফেলবে, তখন আমি বাধ্য হচ্ছি মারাই যেতে। তাহলে কি বলবো, মানে কোন একটা সেক্টর আমাকে দেখাতে পারবে প্রাইভেট সেক্টরের মধ্যে, কোন একটা সেক্টর, কোন একটা সাইট হচ্ছে আমাদের ভালো আছে। আমাদের চালকরা মোটামুটি মালিকদের বাসায় 12 থেকে 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত থাকে। আপনি সাধারণ একটা বিষয় বলি, সে যখন ওই হাউসে ঢুকে কাজ করার জন্য, কাজ করতে গেলে পরে সে যখন ওয়াশরুমে যাবে, দেখবেন যে ওই ওয়াশরুমটাই সবচেয়ে বেশি নোংরা থাকে। একটা ধোয়া যদি রাখা হয়, ধোয়া হচ্ছে বিভিন্ন জায়গায় পরিষ্কার করতেছে, কিন্তু মালিকদের হচ্ছে এক প্রকারই থাকে, ওই ধোয়া হচ্ছে ওই ওয়াশরুমটা আর পরিষ্কার করতে চায় না। 7 দিন 10 দিন হয়ে যায়, 10 দিন 1 দিন পরিষ্কার করে। তারা যে একটু বিশ্রাম নিবে, অর্থাৎ ওই মালিকের বাসাতে থাকে, সে সারাক্ষণ 14 ঘন্টা 12 ঘন্টা থাকতেছে, একটু বিশ্রাম নিবে, একটু বসবে কোথাও, একটু ফ্যানের ব্যবস্থা করা, একটু কোথাও বসবে, সেটা শতকরা 100-র মধ্যে আপনি 10টা হাউসে পাবেন। 100-র মধ্যে হয়তো 10টা বিল্ডিং এ পাবেন, আর মোটামুটি 90টাই মোটামুটি দেখবেন যে আপনার বসার জায়গাটাও ঠিক মতো নাই। সে যাতে ভাত খাবে, পয়সা দুপুরে খাবারটা খাবে, সেই জায়গাটা নাই। এই হচ্ছে চালকদের অবস্থা। কয়টা বলবো, শেষ নাই। এরকম বহুবিধ সমস্যা নিয়ে এই চালকরা হচ্ছে যে অর্থনীতির চাকাকে আমরা সচল রাখছি, কিন্তু দুঃখের বিষয় সত্য, আজ পর্যন্ত এই চালক শ্রমিকদেরকে নাকি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই। অতি দুঃখের বিষয় না যে আমি শ্রমিক, আমি রাষ্ট্রকে 5 বছর পর ট্যাক্স দিয়ে লাইসেন্স করছি, এই দেশের অর্থনৈতিক চাকাকে আমি সচল রাখছি, অথচ আমাকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। আমরা সংগঠন করি, আমরা সরাসরি নামে ট্রেড ইউনিয়ন করতে পারছি না। আমাদের সংগঠন নাম হচ্ছে আওয়াজ হলে মিলে হচ্ছে যে ঢাকা জেলা ট্যাক্সি কার চালক শ্রমিক, এই জেলা শ্রমিক ইউনিয়ন। কেন? আমি তো এই নামে শুরু করতে চাইলেন, আমার সংগঠন তো এই নামে আমরা শুরু করছিলাম না। আমরা তো শুরু করছিলাম ঢাকা জেলা হালখাতা মাল চালক শ্রমিক ইউনিয়ন নামে। কিন্তু আমরা যখন রেজিস্ট্রেশন নিতে গেলাম, তখন দেখলাম ওখানেও প্রাইভেট চালকদের আইনের হাত বান্ধে রাখছে, ওখানেও হচ্ছে তাদের অধিকার খবর করা হয়েছে। এই হচ্ছে অবস্থা। আরেকটি কথা বলতে চাই, একটু আগে আমি বলেছিলাম, সেটা আনুষ্ঠানিকভাবে বলিনি, আর আনুষ্ঠানিকভাবে বলেছিলাম, এই যে সড়ক নিরাপত্তার দিবসগুলো, নিরাপদ সড়ক দিবসগুলো, এখানে যে কথাটা ওনারা বলেছে যে 60 ঘন্টা পর্যন্ত প্রশিক্ষণ নিতে হবে চালকদের। আচ্ছা, 60 ঘন্টা যে প্রশিক্ষণ নেবেন, আজকে ওই উপদেশটাই যদি বলতেন যে না, চালকদের অন্তত একটা মিনিমাম বেতন কাঠামোর মধ্যে আনা উচিত, চালকদেরকে অন্তত বাজার মূল্যের সাথে সম্মতি রেখে একটা বেতন দেওয়া উচিত, তাইলে আমার নিরাপদ সড়কটা হবে। নিরাপদ সড়ক দিবস পালন করলেন, আমরা দৌড় পিটিয়ে নিরাপদ সড়ক দিবস পালন করলেন, তাইলে আপনি উপদেশটা বলতেন যে চালকদের সর্বনিম্ন মজুরি 35,000 30,000 টাকার মধ্যে করতে হবে, সেটা বলতেন। তাইলে আমরা বুঝতে পারতাম যে আপনারা নিরাপদ সড়কের
কথা বলতেছেন প্রকৃতপক্ষে, কিন্তু যা করতেছেন সেটা পুরোটাই চালকদের বিরুদ্ধে। আমরা তো এইভাবে ঠেকতে ঠেকতে শ্রমজীবী মানুষটা যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন তো আরেকটা বিদ্রোহ হইতে পারে, এই দায়ভার কি আপনারা নিতে পারবেন? তাই আমরা বলতে চাই চালক শ্রমিক নিয়োগ দেওয়ার আগে তাদের নিয়োগপত্র ব্যবস্থা করতে হবে। শ্রম আইন যে মালিক মানবে না তাকে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে। চালক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাজার দরের সাথে সংহতি রেখে 30,000 টাকা করতে হবে, দুঃখিত 35,000 টাকা করতে হবে। চালক শ্রমিকদের গাড়ির বীমার সাথে সাথে তাদের জীবন বীমার ব্যবস্থা করতে হবে। চালক শ্রমিকদেরকে শ্রম আইনে স্বীকৃতি দিতে হবে। এই কথাগুলো আমরা আনতে চাই। এখন 18-20,000 টাকা বেতনের চাকরি করে একজন চালক ওই বাসা ভাড়া 5,000 টাকা 6,000 টাকা বাসা ভাড়া দিয়ে দুইটা সন্তান নিয়ে গ্রামে 12 টাকা দিয়ে আইলে সে খায়া থাকবে না না খায়া থাকবে সেটা একটু চিন্তা করার দরকার আছে আপনাদের। এখন বেতন দিবেন 22,000 টাকা 30,000 টাকা, আপনি চিন্তা করবেন নিরাপদ সড়ক হবে, সেটা আপনাদের কল্পনা ছাড়া আর কিছুই না। আমরা তো মনে করি না এইভাবে নিরাপদ সড়ক হবে। তাই নিরাপদ সড়কের অন্যতম শর্ত হচ্ছে চালক শ্রমিকদের নিরাপত্তা। চালক শ্রমিকদের নিরাপদ যদি না থাকে তাহলে আপনার রাস্তা নিরাপদ হবে না। আপনারা কি চিন্তা করতে পারেন, এই যে আমরা বাস টাসে উঠি অনেক সময় দেখি বাসের চালকদের সাথে যাত্রীরা কি পরিমাণে খারাপ ব্যবহার করে, একটু 19 থেকে 20 হলে। এটা তো আমার মনে হয় যে সাধারণ স্বাভাবিক কোনো মানুষ এই গাড়িগুলো চালাতে পারবে না, কারণ পাবলিকের বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের নেগেটিভ সাউন্ড, বিভিন্ন রকম নির্যাতন সহ্য করে যারা গাড়ি চালায় এদের কিন্তু বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত। আপনারা শুধু অ্যাক্সিডেন্ট নিয়ে সংখ্যা দেখান যে সড়ক দুর্ঘটনায় সারা দেশে হচ্ছে যে গড়ে 27 জন মানুষ মারা যাইতেছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, কিন্তু আপনার এই জিনিসগুলো সামনে থেকে আনতে পারেন না যে চালক শ্রমিকদের কয় ঘন্টা কর্মদিবস হওয়া উচিত। তাই আমরা বলতে চাই চালক শ্রমিকদেরকে 8 ঘন্টা কর্মদিবস ছাড়া আর তাদের বাঁচার মতো মজুরি দেওয়া ছাড়া আপনারা নিরাপদ সড়ক করে তুলতে পারবেন না। তো যাই হোক, কথা বলা না, আমাদের অতিথিরা আছে, সময় স্বল্পতা। আমি হচ্ছে চালক শ্রমিকদের নিয়োগ করতে পরিচয় করতে ন্যায্য মজুরি 35,000 টাকা, 8 ঘন্টা কর্মদিবস, ভবিষ্যৎ নিরাপত্তা সহ সকল দাবি যাতে আদায় হয় সেই আন্দোলনের ভবিষ্যতে আপনারা থাকবেন। সেই দাবি আমরা জানাই আমাদের পক্ষ থেকে, আমাদের যারা অতিথি আছেন তারাও জানাবে সেই প্রত্যাশা কি ভবিষ্যতে কাঁধে কাঁধ দিয়ে আমরা চালক শ্রমিকদের যে সকল ন্যায্য অধিকার নাই সেই সকল ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে যে কোনো আন্দোলন সংগ্রামের ডাক দিলে আপনারা কাঁধে কাঁধ মিলে থাকবেন, উপস্থিত হবেন, সাহায্য করবেন, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর মেহনতি মানুষের জয় হোক। সবাই বন্ধুরা